প্রিয় বোন, আপনার স্বামী যখন রোদে পুড়ে হাড় ভাঙা খাটুনি খেটে ঘরে ফিরে, তখন তার সাথে উচ্চস্বরে কথা বলবেন না। তিনি নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে শুধু আপনার মুখে হাসি ফোটানোর জন্য দিন রাত একাকার করে পরিশ্রম করে যাচ্ছেন। হালাল রুজি অন্বেষণ করা জিহাদের সমান। তাই আপনার স্বামী যখন কাজে যান, তখন তিনি মূলত আল্লাহর রাস্তায় জিহাদে থাকেন। তার ঘামে ভেজা শরীরটা দেখে ঘৃণা নয়, বরং ভক্তি করা উচিত। কারণ এই ঘামের বিনিময়েই আপনার সংসারের চাকা সচল থাকে। একটু পানি এগিয়ে দিয়ে তার কপালে হাত রেখে বলুন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। দেখবেন তার সব ক্লান্তি শেষ। যে স্ত্রী স্বামীর কষ্টের কদর করে না, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। তাই সর্বদা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, নারীরা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক যেমন মানুষের শরীরের সব লজ্জা ও ত্রুটি ঢেকে রাখে, ঠিক তেমনি স্বামী স্ত্রী এক অপরের দোষ গোপন রাখা চাই। অথচ আজ আমরা সামান্য ঝগড়া হলেই স্ত্রীর গোপন কথা বা বদনাম অন্যের কাছে বলে বেড়াই, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। মনে রাখবেন, যে স্বামী তার স্ত্রীর দোষ গোপন রাখবে, কিয়ামতের দিন মহান আল্লাহ তার সকল গুনাহ গোপন করে রাখবেন। সংসার সুখের হয় দুজনের ত্যাগে। তাই আসুন একে অপরের দোষ না খুঁজে ভালোবাসা দিয়ে আগলে রাখি আমাদের এই পবিত্র বন্ধন। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন প্রতিটি দম্পতিকে জান্নাতি ভালোবাসা দান করেন এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচান।